আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ফার্স্ট টিউটোরিয়াল। আমরা এমসিকিউ সলভ সিরিজের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 3 সরল রেখা। লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে এমসিকিউটা আছে, এত বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। পোলার স্থানাঙ্ক কত? এইটা একটা বিন্দুর স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক। এটা কি স্থানাঙ্ক? কার্তেশীয় স্থানাঙ্ক। কিভাবে বুঝলাম? এখানে কোনো অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল থাকলে ওটাকে কি বলি আমরা? পোলার স্থানাঙ্ক। তাইলে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম -1 -√3 এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক। তাইলে আমরা বলতে পারি যে এখানে x = -1 and y = -√3, কারণ কার্তেশীয় স্থানাঙ্কের স্ট্যান্ডার্ড চেহারা কি? x, y। তাইলে পোলারে যাওয়ার জন্য কি করতে হবে? r এবং থিটা বের করতে হবে। না, ধরি পোলার স্থানাঙ্ক, 2 মার্কসে আসলে এভাবে লিখবো। এমসিকিউ এর জন্য আপনারা শর্টকাট লিখবেন, কোনো কথা লিখবেন না, ক্যালকুলেশন করবেন, শেষ। পোলার স্থানাঙ্ক এই যে r, থিটা। এখন এই পোলার এবং কার্তেশীয়র মধ্যে সম্পর্ক আমরা জানি, r = √x² + y² = x কত? -1 প্লাস -√3² = 1 প্লাস 3, দ্যাট ইজ √4 = 2। এটা হলো আর। এখন থিটা কত? এবং এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত? দুইটাই মাইনাস হলে কোথায় হয়? থার্ড কোয়াড্রেন্টে, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। না, তৃতীয় চতুর্ভাগে দুটাই কি? মাইনাস। যেহেতু বিন্দুটি, একবার লিখে দিব, বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত সেহেতু থিটা = থার্ড কোয়াড্রেন্টের জন্য কি হয়? পাই প্লাস tan ইনভার্স y/x হয়। এটা আমরা জানি সবাই। এই যে, তাহলে পাই প্লাস tan ইনভার্স y কত? -√3, x কত? -1। এই যে মাইনাসটা চলে গেল, মডুলাস তুলে দিলাম, তাহলে কি থাকবে? পাই প্লাস tan ইনভার্স √3, পাই প্লাস tan কত ডিগ্রি মান √3? tan 60 মান √3, 60 মানে কত? পাই/3। তাহলে tan ইনভার্স চলে গেলে কি থাকবে? তাহলে থাকবে হলো পাই প্লাস পাই/3। এলসিএম করলে কত? 4π/3। অতএব পোলার স্থানাঙ্ক কত হবে? পোলার স্থানাঙ্ক 2,4π/3। এখন এখানে দেওয়া আছে কিসে? ডিগ্রিতে। 4π/3 মানে কত? 4π/3 মানে হলো π/3 কত? 60 × 4 240। এই যে ডিগ্রিতে লিখছে, আর কিছু না, শুধু ডিগ্রিতে লিখছে আর কি। সো অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2,240। ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা এই ডিটেলসটা লিখে দেখাচ্ছি কেন? এই জিনিসগুলি কিসে আসবে? 2 মার্কসে আসবে। তখন আপনি এই মেথডে লিখবেন, ফুল মার্কস পাবেন। আর এমসিকিউতে আসলে কি করবেন? এইসব কিচ্ছু লেখার দরকার নাই, ডিরেক্ট এটা লিখবেন। এই যে এটা = এটা ক্যালকুলেশন করে 10 সেকেন্ডে, আর এইটা লিখবেন, লেখার পরে এই লাইনে আসবেন, তারপরে এই লাইন, মানে 15 থেকে 20 সেকেন্ডে অঙ্ক শেষ। ওকে, নেক্সট। এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? অপোজিটটা। আগে ছিল কি
কার্তেশীয় পোলার বের করছি, এখন পোলার আছে কার্তেশীয় বের করব। তাইলে 3 মাইনাস 60 ডিগ্রি, হ্যাঁ, এখানে কার্তেশীয়তে নিয়ে আসতে হবে, মানে পোলার আছে, পোলার থাকা মানে আর এবং থিটা আছে, এটা অ্যান্ড থিটা ইকুয়ালস টু মাইনাস 60। আমরা জানি কার্তেশীয়তে আসা মানে হলো এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হয়। তাইলে ধরি কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আগেরটা রিভার্স, এই যে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। এখন এক্স ইকুয়ালস টু আমরা কি জানি, এই যে আর কস থিটা, হ্যাঁ, ইকুয়ালস টু আর কত 3 কস থিটা কত মাইনাস 60। আমরা জানি যে কস মাইনাস থিটা মানে হলো কস থিটা, কস মাইনাস থিটা কি কস থিটা। তাহলে 3 ইন্টু কস 60 কত হাফ, দ্যাট ইজ 3/2। এইখানে একটু আমরা লিখতে পারি সিন্স cos minus theta equals to cos theta and y equals to কি r sin theta, r sin theta, তার মানে 3 sin minus 60, sin minus theta মানে minus sin theta, 3 sin 60, হ্যাঁ, তাইলে minus 3 into sin 60 কত √3/2 equals to minus 3√3/2। অতএব কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে, একটা হলো আমার 3/2 কমা মাইনাস 3√3/2। তাহলে অ্যান্সার কত 3/2 মাইনাস 3√3/2। সো গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে হলো আমরা স্থানাঙ্কের কনভার্সন যে কোনো বিন্দু দিলে কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয়তে নিতে বললে আমরা এই মেকানিজমটা ইউজ করব। হ্যাঁ, ওকে, নেক্সট। এত সমীকরণটি কি প্রকাশ করে, এই সমীকরণটা কি নির্দেশ করে, সরলরেখা নাকি বৃত্ত নাকি পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত? হ্যাঁ, ওকে, 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু 2, এটা কি নির্দেশ করে বোঝার জন্য আমরা এটাকে আগে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করব। এটা পোলার সমীকরণে আছে, তো আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে বিষয়টা কীরকম হয়, এই যে আর আমরা জানি যে আর cos থিটা মানে হলো এক্স, তো একটু আমরা আরটাকে ফ্রি করব। কেন ফ্রি করব, কারণ আরকে ফ্রি করলে স্কোয়ার করলে আমি ওখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাইতে পারবো, সুবিধা হবে। এখানে একটু লিখে দিব সিন্স x equals to r cos theta, okay, squaring both side, r square 4 minus 4x plus x square or x square plus y square 4 minus 4x plus x square, x square টা উড়াই দিলাম, y square plus 4x minus 4 equals to 0। এখানে কি লিখব, সিন্স r স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন এইটা কিসের সমীকরণ, যদি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থাকতো, যদি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থাকতো তাইলে আমরা বলতাম বৃত্তের সমীকরণ। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এবং সহগটা সেম থাকলে বৃত্তের সমীকরণ হতো, এক্স ওয়াই থাকলে সরলরেখা হতো। আর শুধু এক্স স্কয়ার বা ওয়াই স্কয়ার থাকলে, এক্স ওয়াই না থাকলে এটা হয় পরাবৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ, যা পরাবৃত্ত। যারা কনিক পড়ছেন তারা ভালো করে বুঝতে পারতেছেন যে কিভাবে পরাবৃত্ত হয়। সো অ্যান্সার ইজ গ, পরাবৃত্ত, প্যারাবোলা। এটা কি নির্দেশ করে, প্যারাবোলা, পরাবৃত্ত। আচ্ছা, ওকে, নেক্সট। এত এর পোলার সমীকরণ কোনটি, এটা দেওয়া আছে কার্তেশীয় সমীকরণ, পোলার সমীকরণে কনভার্ট করতে বলছে। হ্যাঁ, তাইলে আমরা জানি পোলার সমীকরণে কনভার্ট করা মানে হলো এই কার্তেশীয় সমীকরণ এক্স এবং ওয়াই এর জায়গায় কি বসাতে হবে, আর এবং থিটা নিয়ে আসতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি আর স্কোয়ার প্লাস এ ওয়াই, ওয়াই মানে কি আর সাইন থিটা। 2 লাইনের ম্যাথ, 10 সেকেন্ডের ম্যাথ, আরটা কমন নেন, তাহলে কি হবে আর প্লাস এ সাইন থিটা ইকুয়ালস 0 আছে, সরি,
or r plus a sin theta equals to 0 এটাই অ্যান্সার r plus a sin theta equals to 0 এইটা হলো এটার পোলার সমীকরণ r plus a sin theta equals to 0 ওকে নেক্সট এত বিন্দুদের সংযোজক রেখাকে x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে আচ্ছা বিন্দু দুটো কি এটা মনে করছি x1 y1 and এটা মনে করছি x2 y2 আমরা x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে ধরি অনুপাতটা k:1 ধরি অনুপাত বের করতে বললে শর্টকাট অনুপাত কি ধরে নিব অনুপাত হলো k:1 এখন দেখেন যেই বিন্দুটা বিভক্ত করবে অর্থাৎ বিভাজন বিন্দু সেই বিন্দুটা কার উপরে x অক্ষের উপরে x অক্ষ বিভক্ত করে তার মানে x অক্ষের উপরে কি বিভাজন বিন্দুর কোটির মান 0 তাহলে লেখেন যেহেতু x অক্ষ বিভক্ত করে x অক্ষ বিভক্ত করে সেহেতু বিভাজন বিন্দুর কোটি 0 এটা 20 থেকে 25 সেকেন্ড লাগবে বিভাজন বিন্দুর কোটি কত কোটি y ইকুয়ালস টু 0 দেখেন দেয়ারফর এই যে 0 ইকুয়ালস টু বিভাজন বিন্দুর কোটি নির্ণয়ের সূত্র কি m1 y2 কি সূত্র দেখেন এই যে নিচে অনুপাতের যোগফলটা লিখবেন এই যে একই ভাবে লিখলাম এখন x1 y1 x2 y2 m1 y2 x1 y1 x2 y2 মানে 6 এই যে প্লাস m2 y1 মানে -2 এই অঙ্ক শেষ দেখেন 20 থেকে 25 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম 6k - 2 ইকুয়ালস টু 0 হ্যাঁ তাইলে m1 y2 প্লাস m2 y1 m1 y2 প্লাস m2 y1 x1 y1 x2 y2 সরি এটা -4 y1 হ্যাঁ -4 এই যে হ্যাঁ or 6k equals to 4 একটু এখানে করে ফেলি or k equals to 4/6 2 দিয়ে কাটেন 2 3 or k equals to 2/3 required ratio k:1 2:3 so answer is খ যদি y অক্ষ বিভক্ত করতে তাহলে কি হইতো ভুজের মান 0 হইতো যেহেতু x অক্ষ বিভক্ত করে এইজন্য কোটির মান 0 2:3 ওকে নেক্সট এত বিন্দু দুটি সমরেখা শর্ত সমরেখা হলে এই বিন্দু তিনটে দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 মানে ত্রিভুজ গঠন করা যায় না তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি লিখব দেখেন তিনটি বিন্দু সমরেখ মানে হলো সমরেখ হওয়া মানে হলো এই বিন্দু তিনটি দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যায় না অর্থাৎ বিন্দু তিনটি একটা রেখার উপরে অবস্থিত তাহলে কি লিখব এই দেখেন হাফ এই যে m0 0 n 1 1 m0 ইকুয়ালস টু কত হবে 0 হাফ অবশ্যই চলে গেলে 0 হয়ে যাবে m * n mn প্লাস 0 প্লাস 0 মাইনাস 0 মাইনাস m ইকুয়ালস টু 0 or mn equals to m plus n okay mn equals to m plus n mn equals to m plus n ঘ is the correct answer ঘ is the correct answer okay ঠিক আছে নেক্সট এত বিন্দুদের সংযোগ রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত বিন্দু কি দেওয়া আছে 1 -2 and -8 1 আর অনুপাত কত অনুপাত দেওয়া আছে অনুপাত হলো কত 2:1
এটা m1 m2। এখন ধরি বিভাজন বিন্দুর স্থানাঙ্ক x, y। ধরি বিভাজন বিন্দু এই যে x y, অতএব x ইকুয়ালস টু, কোনো সূত্র মুখস্থ রাখা লাগবে না, অনুপাতের যোগফল নিচে লিখবো, ভালো করে বুঝবেন, এখানে উপরেও লিখবো। এখন x1 y1 x2 y2 m1 x2 x1 y1 x2 minus 8 প্লাস m2 x1 1, এই যে, এবং y ইকুয়ালস টু কত, 2 প্লাস 1 2 প্লাস 1 m1 y2 x1 y1 x2 y2, এই যে 1 m2 y1 minus 2, যা আসবে এখান থেকে ওটাই অ্যান্সার। তাইলে অর x ইকুয়ালস টু মাইনাস 16 প্লাস 1 ওভার 3, or x equals to minus 15/3, that is x equals to কত, minus 5. Similarly y equals to 2 minus 2 over 3, y equals to 0 over 3, or y equals to কত, 0। অতএব নির্ণেয় বিন্দুটি কত হবে, -5,0। So answer is -5,0। ঘ is the correct answer। ঠিক আছে, ঘ is the correct answer। ওকে, নেক্সট, এত হতে এত এবং এত বিন্দুদের দূরত্বের বর্গের সমষ্টি, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কি, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন একবার লিখে দিলাম। তাহলে রুট ওভার x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার, এটার বর্গ, হ্যাঁ, প্লাস এখান থেকে এই বিন্দুর দূরত্ব, হ্যাঁ, এটার বর্গ, x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার, সমষ্টি কত, 40। এই দুইটার বর্গের সমষ্টি হলো 40। সমষ্টি কত, 40। আচ্ছা, স্কোয়ার রুটটা উঠে গেল, এখানে সূত্র ফেলি, x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস y স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কোয়ার মাইনাস 40 ইকুয়ালস টু 0। ওকে, x স্কোয়ার কয়টা, 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার কয়টা, 2y স্কোয়ার, 6x গন কেস, তাইলে 9 18 40 মাইনাস 22 ইকুয়ালস টু 0, ডিভাইডিং বাই 2 x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 11 ইকুয়ালস টু 0। অবভিয়াসলি দিস ইজ অ্যান ইকুয়েশন অফ সার্কেল। এই যে x স্কোয়ার y স্কোয়ার থাকলে x স্কোয়ার y স্কোয়ার সহগটা সেম থাকলে এটা কি নির্দেশ করে, বৃত্ত নির্দেশ করে, যা একটি বৃত্ত। সো অ্যান্সার ইজ ক, বৃত্ত। ওকে, নেক্সট, এত রেখাটি ঢাল কত, দেখেন, QY প্লাস PX প্লাস R সমান 0। অতএব ঢালের সহজ সূত্র, ঢাল বের করার, মাইনাস একটু লিখে দিলাম, হ্যাঁ, x এর সহগ ওভার y এর সহগ। তাইলে মাইনাস x এর সহগ হলো p, y এর সহগ কত, q, মাইনাস p বাই কিউ, ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেখার সমীকরণটা নিয়ে যেভাবে থাক না কেন, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এটা হলো ঢাল নির্ণয়ের সহজ পদ্ধতি। ওকে, এরপর এক্স অক্ষরেখার সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, অ্যান্সার হলো কোনটা, y ইকুয়ালস টু 1। কারণ কি, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে, এইটুকু লিখে দিলেই বুঝবেন, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে
কোনো এক্স থাকবে না, কোনো এক্স থাকবে না। এই যে এক্স নাই কোথায়, সিম্পল 10 সেকেন্ডে অ্যান্সার বলতে পারবেন। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক্স থাকবে না, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে ওয়াই থাকবে না। ভেরি সিম্পল। ওকে, এত সরলরেখার উপর লম্ব 1 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত? ওকে, কি রেখা দেওয়া আছে? 3x - 5y = 7 or 3x - 5y - 7 = 0। 1 নম্বর দিলাম। এখন 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব রেখা। লম্ব রেখা বের করার সিস্টেম কি? আমরা এক্স এবং ওয়াই এর সহগকে এক্সচেঞ্জ করে দিব, মাঝখানের সাইনটা চেঞ্জ করব, কনস্ট্যান্টটা উঠে দিয়ে নতুন কনস্ট্যান্ট বসাবো, প্লাস কে বসাবো, অলওয়েজ প্লাস কে। হ্যাঁ, তাহলে কি হবে? এই যে 5x + 3y + k = 0, এটাই অ্যান্সার হওয়া উচিত। শুধু কে এর মানটা লাগবে। কে এর মান বের করার জন্য এই যে এত বিন্দু দিয়ে পাস করাইলেই শেষ। বলছে এত বিন্দুগামী, তাহলে 2 নং কোন বিন্দু দিয়ে যায়? 1,2 বিন্দুগামী। হ্যাঁ, 1,2 বিন্দুগামী। অতএব তাহলে দেখেন 5 × 1 + 3 × 2 + k 0। হ্যাঁ, or 5 + 6 + k 0 or k = -11। হ্যাঁ, অতএব লম্ব রেখা কি হবে? এই যে 5x + 3y - 11 = 0। So answer is খ। Answer is খ। ওকে, কে এর মান কত হলে এত এবং এত রেখাদ্বয় পরস্পর লম্ব হবে? ভেরি গুড, বহুত বিখ্যাত প্রশ্ন, বহুত ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন আসে ম্যাক্সিমাম সময়। হ্যাঁ, 2 মার্কসের জন্য আসে, এইচএসসিতে, আবার এমসিকিউতে আসে। লম্ব হওয়ার জন্য আমরা কি জানি? ঢাল দ্বয়ের গুণফল m1 m2 m2 = -1 হওয়া লাগে না? দুইটা রেখা লম্ব হওয়ার সূত্র m1 m2 = -1, ঢাল দ্বয়ের গুণফল -1। তো 1 নং এর ঢাল ভেরি সিম্পল, m1 এই যে -x এর সহগ ওভার y এর সহগ, মাইনাসটা উড়াই দিলাম 4। 2 নং এর ঢাল, 2 নং এর ঢাল -x এর সহগ 2 ওভার y এর সহগ k। এখানে 2 নং এর ঢাল লিখে দিই। হ্যাঁ, 2 নং এর ঢাল। তাইলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লম্ব হবে কখন? যদি m1 m2 = -1, তো m1 কত? 4 × -2/k = -1। দুই পাশ থেকে মাইনাসটা উড়াই দেই, 8/k = 1, দ্যাট ইজ k = 8। সো অ্যান্সার ইজ ক। তাহলে এখানে আমরা কি মনে রাখবো? লম্ব হওয়ার জন্য শর্ত হলো ঢাল দ্বয়ের গুণফলটা -1 হতে হবে। হ্যাঁ, -1 হতে হবে। ওকে, এত বিন্দু থেকে এত রেখার উপর লম্ব দূরত্ব, ভেরি গুড। এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব, বিন্দুটা কি? আচ্ছা, 3x। সরল রেখাটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে 3, -2 হতে 1 নং এর লম্ব দূরত্ব, সূত্রটা কি? সূত্রটা হলো এই বিন্দুটা x আর y এর জায়গায় বসাইতে হবে। ভালো করে বুঝবেন কথা। 4 × -2, কনস্ট্যান্ট যা ছিল তাই থাকবে, একটা মডুলাস সাইন দিবেন। হ্যাঁ, নিচে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। আবার বলছি,
যে বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করতে চাই ওই বিন্দুটা ওই রেখার এক্স এবং ওয়াইয়ের জায়গায় বসাবো, কনস্ট্যান্ট থাকলে বসাবো, না থাকলে নাই। নিচে রুট দিয়ে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার, তাহলে কত হয় 3 3 9 9 9 মাইনাস 8 প্লাস 14 আর 9 16 25 দ্যাট ইজ 5, তাইলে 14 আর 9 23 8, তাহলে 15। যেহেতু ডিস্টেন্স মডুলাস উঠাই দিলাম 5 ইকুয়ালস টু 3। ওকে, অ্যান্সার হলো 3। অর্থাৎ সূত্রটা একটু লিখে দেই, এক্স অন ওয়াই অন হতে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস 0 এর দূরত্ব মানে কি লম্ব দূরত্ব, দূরত্ব বুঝতে কি বুঝো, লম্ব দূরত্ব বুঝো। এ এক্স অন এই যে প্লাস বি ওয়াই অন প্লাস সি ওভার এক্স এর সহগ কত এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে মডুলাস সাইন। ওকে, এইটা হলো দূরত্ব নির্ণয়ের সূত্র, কোনো বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়ের সূত্র। ওকে, নেক্সট, এত এবং এত রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কোন, এটা আবার কি দুটো সরল মানে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। এই যে এখন কি আছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 9 অর 2x প্লাস 3y মাইনাস 9 ইকুয়ালস টু 0। এখন সেকেন্ডটা কিন্তু 4x প্লাস 6y আছে, কি আছে 4x প্লাস 6y 4x প্লাস 6y। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, এইটাকে এই চেহারায় নিয়ে আসি। হ্যাঁ, সমান্তরাল হওয়ার জন্য এক্স এবং ওয়াইয়ের সহগটা সেম হইতে হয়। এই যে সেম নাই, 2 আছে এখানে 4, 3 আছে 6, 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে কি হবে 4x প্লাস 6y মাইনাস 18 ইকুয়ালস 0। এবং এখন দেখেন সহগগুলি সেম হয়ে গেছে, 4x প্লাস 6y ইকুয়ালস টু 7 অর 4x প্লাস 6y মাইনাস 7 ইকুয়ালস 0। এখন আমি কিন্তু আবার এইটাকে 2 দিয়ে ডিভাইড করলেও পারতাম, তাই এরকম 2x প্লাস 3y আসতো, একই জিনিস হতো না। এখন অতএব 1 ও 2 নং এর মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান কি সূত্র ছিল c1 মাইনাস c2, এই যে c1 হ্যাঁ মাইনাস মানে প্লাস 7 c2, নিচে রুট এক্স এর সহগ কত 4, ওয়াই এর সহগ কত 6, তাহলে কত হবে মাইনাস 11 আর নিচে হলো কত 4 স্কোয়ার 16 প্লাস 36 52 ইকুয়ালস টু মডুলাস উঠে দিলাম 11 2 রুট 13, 11 by 2 root 13, 11 by 2 root 13, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু লিখে দেই যে ax অন বা ax প্লাস by প্লাস c1 ইকুয়ালস 0 এবং x প্লাস by প্লাস c2 ইকুয়ালস 0 এর এই যে x আর y এর সহগটা কি আছে, x আর y এর সহগটা সেম মানে এরা সমান্তরাল, মাঝখানে সাইনও সেম, এর মধ্যবর্তী লম্ব দূরত্ব সমান এই যে c1 মাইনাস c2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মডুলাস। এটা হলো কি দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। ওকে, নেক্সট, এত রেখাটির সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল হওয়ার জন্য সহগদ্বয়ের অনুপাত সমান হতে হয়। কি হতে হয়, সহগের অনুপাত, চলকের সহগের অনুপাত সেম হতে হয়। তাইলে
আমরা একটু যদি বলি এই রেখাটার চলকের সহগের অনুপাত কত, চলকের সহগের অনুপাত 4/8 মানে কি হাফ হাফ, এবং এই রেখার সহগের অনুপাত কত, চলকের সহগের অনুপাত কত আছে 2/4 x এর সহগ বাই y এর সহগ ইকুয়ালস টু হাফ। তার মানে এটা আর এটা কি সমান্তরাল, এক নম্বরটা কারেক্ট আছে, সমান্তরাল এক নম্বরটা কারেক্ট আছে। দুই নম্বর কি লম্ব রেখার সমীকরণ, তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ 2 দিয়ে ডিভাইড করলে কত 2x, আর এখানে কত হয় y। লম্ব রেখার সমীকরণ কেমনে বুঝবো, এইটার ঢাল বের করি। দেখেন এটা হলো এক নম্বর ছিল, হ্যাঁ 2, ঢাল বের করি, ঢাল সমান x এর মাইনাস x এর সহগ 4/8 হাফ মাইনাস হাফ। আর এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল হলো মাইনাস x এর সহগ মানে 2/y এর সহগ -1 ইকুয়ালস টু 2। এখন এই দুটো গুণ করলে কত হয় -1/2 × 2, এই কাটলে -1। ঢাল দ্বয়ের গুণফল -1 হলে রেখাদ্বয় পরস্পর লম্ব। দুই নাম্বারটা কারেক্ট আছে। নাম্বার 3 কি বলছে, x অক্ষে ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। এইটা ঢাল কত দেখেন, ঢাল m ইকুয়ালস টু কত, ঢাল বের করছে -1/2, তাইলে tan থিটা ইকুয়ালস টু -1/2, tan থিটা ইকুয়ালস টু কত -1/2, মানে এটা আসে হলো থিটা ইকুয়ালস টু 153 পয়েন্ট সামথিং। হ্যাঁ, তো এটা কি স্থূলকোণ না, তার মানে এটা কি ঠিক আছে। এটা ক্যালকুলেটর প্রেস করলে 153.43 আসে। হ্যাঁ, এটা যা স্থূলকোণ। সো অ্যান্সার হলো 1, 2 এবং 3। এই যে এটা ক্যালকুলেটর ইউজ করবেন। হ্যাঁ, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স -1/2 মানে হলো 153.43 ডিগ্রি। তো এটা হলো 90 ডিগ্রি চেয়ে বড়, এই জন্য কি স্থূলকোণ। ওকে, নেক্সট, এত এবং এত বিন্দু দুটি হলে AB রেখার ঢাল, এক নম্বর ঢাল সমান x1 y1 x2 y2 y2 minus y1 x2 minus x1, তার মানে 8 minus 4 that is 4/10 minus 6, 4 কাটলে কত 1, এক নম্বরটা কারেক্ট আছে। দুই নাম্বার কি বলছে, AB রেখার সমীকরণ, দুই বিন্দুগামী রেখার সমীকরণ x minus x1 x1 minus x2 y minus y1 y1 minus y2, তাহলে x minus 6 6 minus 10 minus 4 y minus 4 4 minus 8 minus 4, এটা কাটলাম। হ্যাঁ, তাহলে কি থাকলো, x minus 6 minus y plus 4 equals to 0, or x minus y minus 2 equals to 0। কারেক্ট আছে না, দুই নাম্বারটা কারেক্ট আছে। তিন নাম্বার, এ বি কে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তো এ বি এর দৈর্ঘ্য বের করে স্কোয়ার করলে হয়ে যাবে। এ বি এর দৈর্ঘ্য, দূরত্ব নির্ণয়ের সূত্র 6 minus 10 হোল স্কোয়ার প্লাস 4 minus 8 equals to তাহলে -4 স্কোয়ার 16 প্লাস 16 32, ক্ষেত্রফল বাহুর স্কোয়ার √32 স্কোয়ার 32, বাট দেওয়া আছে 8, সো দিস ইজ নট কারেক্ট। 1 এবং 2 অ্যান্সার, সো অ্যান্সার ইজ ক। ক্ষেত্রফলটা হয় 32, দেওয়া আছে কত 8, সো কারেক্ট না। ঠিক আছে, নেক্সট,
এত এত বিন্দু দুটি হলে এ বি রেখা ওয়াই অক্ষের ছেদ বিন্দু। আচ্ছা, এ বি রেখার সমীকরণটা বের করতে হবে। এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তার মানে হলো এক্স প্লাস ওয়ান ওভার মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ওয়ান। একটু ক্রস গুণ করলে কি হয়? এক্স প্লাস ওয়ান মাইনাস প্লাস ফোর ওয়াই মাইনাস এইট ইকুয়ালস টু জিরো। এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, তাইলে এটাকে আমরা যদি একটু ছেদক আকৃতির সমীকরণে লিখি, এক্স বাই সেভেন প্লাস ওয়াই বাই সেভেন বাই ফোর ইকুয়ালস টু ওয়ান। এইটার ওয়াই অক্ষের ছেদবিন্দু কত? ওয়াই অক্ষের ছেদবিন্দু 0,7/4, 0,7/4 ওয়াই অক্ষের ছেদবিন্দু। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান। তো ওয়াই অক্ষের ছেদবিন্দু কত? ছেদবিন্দু ওয়াই অক্ষের ছেদবিন্দু, ওয়াই অক্ষের ছেদবিন্দু 0,7/4। এই যে এটা কারেক্ট আছে। 2 নম্বর, এ বি রেখার উপর লম্ব রেখার ঢাল। এ বি রেখা কত? এ বি রেখার সমীকরণ এটা। তো লম্ব রেখার ঢাল কত? এ বি এর ঢাল, এ বি এর ঢাল সমান, এ বি এর ঢাল হলো কত? -1/4। অতএব লম্ব রেখার ঢাল লম্বরেখার ঢাল কি? এর ইনভার্স 4, সাইনটা পজিটিভ, এই যে 4, এটা ঠিক আছে। 3 নাম্বার, এ বি কে বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। এ বি এর দৈর্ঘ্য বের করতে হবে আগেরটার মতো। তাহলে -1 -3 -4 স্কোয়ার, 2 - 1 1 স্কোয়ার 17। অতএব ক্ষেত্রফল কারেক্ট আছে। সো অ্যান্সার ইজ অ্যান্সার হলো 1, 2 and 3, তিনটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করছি আমরা বুঝতে পারছি। নেক্সট, এত হতে এ বি রেখা লম্ব, এ বি কোনটা? এই যে 3x, একটু আগে করে আসলাম এটা, এই যে। তাহলে -1, -2 হতে 1 নং এর দূরত্ব কত হবে? 3 × -1 -4 × -2 প্লাস 12 অ্যাবসলিউট ভ্যালু ওভার 3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার। হ্যাঁ, তো -3 -7 প্লাস 8 প্লাস 12 16 9 25, দ্যাট ইজ 5। তাইলে 12 প্লাস 8 20 মাইনাস 3 17/5 মডাস উঠে গেল, যেহেতু দূরত্ব নেগেটিভ মান আসার কোনো চান্স নাই। সো 17/5 অ্যান্সার, পজিটিভ 17/5। হ্যাঁ, পজিটিভ 17/5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, এ বি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কোটি? মধ্যবিন্দু স্থানাঙ্ক, ভেরি গুড। এই যে 3x - 4y প্লাস 12 ইকুয়ালস টু 0। এটাকে আমরা একটু ছেদক আকৃতির সমীকরণ হিসাবে লিখলে আমরা আরামসে মধ্যবিন্দু বের করতে পারবো। হ্যাঁ, তাহলে x বাই -4 প্লাস y বাই 3 ইকুয়ালস টু 1। x কে টাচ করে কোন বিন্দুতে? -4, 0 অ্যান্ড এটা হলো a, b হলো 0, 3। অতএব মধ্যবিন্দু কত হবে? মধ্যবিন্দু -4 প্লাস 0/2, 0 প্লাস 3/2। তার মানে হলো -2, 3/2, -2, 3/2।
ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, অসুবিধা হওয়ার কথা না। ওকে, 20 এত এবং এত দুটি সরলরেখা সমীকরণ, রেখাদ্বয় সমান্তরাল হলে বি এর মান কত? রেখাদ্বয় সমান্তরাল, সমান্তরাল হওয়ার জন্য আমরা জানি তাদের ঢালদ্বয় সমান হতে হবে। হ্যাঁ, ঢালদ্বয় কি হতে হবে? সমান। 4x + 3y + 2, তাহলে 1 নং এর ঢাল, 1 নং এর ঢাল m1 সমান -8/-b, 8/b না? আচ্ছা, আর 2 নং এর ঢাল -4/3। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন সমান্তরাল হবে কখন? যদি ঢালদ্বয় কি হয়? সমান হয়। অর 8/b -4/3, তো 4 দিয়ে কাটলে কত? 2। b = -6, b = -6। ওকে, সমান্তরাল একটু লিখে দেই, সমান্তরাল হবে যদি m1 = m2 হয়। এই ওকে, নেক্সট -6। এত বিন্দু থেকে এত দুই রেখার উপর অঙ্কিত লম্বের সমীকরণ কোনটি? দ্বিতীয় রেখা কোনটা? 4x + 3y + 2 = 0। তাহলে 1 নং এর উপর লম্ব, এক নং এর উপর লম্ব রেখা 3x - 4y + k 0। আচ্ছা, এখন এই রেখাটা কোন বিন্দু থেকে আঁকা হয়? 0, 1। তাহলে কি লিখব? 2 নং রেখা 0, 1 বিন্দুগামী। হ্যাঁ, বিন্দুগামী। তাহলে কি লিখব? therefore 3 × 0 -4 × 1 + k = 0, or এটা 0 -4, k = কত? 4। অতএব লম্ব রেখা 3x - 4y + 4 = 0। 3x - 4y + 4, so খ is the correct answer. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এত এবং এত দুটি সরলরেখা ঢালদ্বয়ের গুণফল, তাহলে 3x + y = 3, that means 3x + y - 3 0 1, and 3x - y = 3, 3x - y - 3 = 0। তাহলে 1 নং এর ঢাল m1 সমান -3/1 = -3। 2 নং এর ঢাল m2 x এর সহগ ওভার -y এর সহগ, সরি -x এর সহগ ওভার -y এর সহগ 3। অতএব গুণফল m1 m2 সমান -3 × 3 = -9। এইগুলি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনি পেরে যাবেন। 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সার বলতে পারবেন, খালি যদি মেকানিজমগুলি মনে থাকে আপনার। হ্যাঁ, এই রেখাদ্বয় y অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। রেখাদ্বয় y অক্ষের সাথে
এইটা একটা ভালো প্রশ্ন, হ্যাঁ এইটা একটা ভালো প্রশ্ন। রেখাটা কি ছিল আমরা একটু দেখি। এটাকে ছেদক আকৃতি রেখা হিসাবে লেখেন, থ্রিতে ডিভাইড করেন, x/1 প্লাস y/3 ইকুয়ালস টু 1 অ্যান্ড আরেকটা কি আছে 3x মাইনাস y ইকুয়ালস টু 3 or x/1 প্লাস y/-3 ইকুয়ালস টু 1। এই রেখার জন্যে 1 নংয়ের জন্য একটু খেয়াল করি আমরা, হ্যাঁ 1 নংয়ের জন্যে এক্সকে সেট করে হলো 1,0 অ্যান্ড আচ্ছা একটু নাম্বারটা লিখে দিই আমি, 1,0 অ্যান্ড 0,3 এই দুটা পয়েন্ট, হ্যাঁ এটার জন্যে কি 1,0 অ্যান্ড 0,-3। আমরা যদি একটু ফিগারটা আঁকতে চাই চেহারাটা কীরকম হয়, চেহারাটা হয় একটু ফিগারটা আঁকাইলে ভালো হয়, একটু ফিগারটা আঁকায় দেখে দে, হ্যাঁ একটু ফিগারটা আঁকায় দেখে, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। হ্যাঁ এই আর একটা হলো এরকম। আচ্ছা এখন যে রেখাটা এটা হলো এইটা একটা, হ্যাঁ এটা একটা, ওকে এইটা এক্স অ্যাক্সিস এইটা ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ এটা 1,0, এটা মনে করলাম আমরা এ হলো এটা অরিজিন না, এ দিলাম, এটা বি দিলাম, বি হলো 0,3, এটা হলো সি 0,-3। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে, এই যে হ্যাঁ এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাইলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল মানে হলো এই তিনটা শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ এবিসি, অতএব ক্ষেত্রফল এরিয়া অফ এবিসি এই যে হাফ, হ্যাঁ কি হবে প্রথমে আমরা 10, তারপরে 0,3, তারপরে 0-3, 0,1 এই যে, তাহলে কি হবে হিসাবটা হাফ 3 প্লাস 0 প্লাস 0 মাইনাস 0, হ্যাঁ 3 0 0 মাইনাস 0 0 0, তাহলে কি হবে 3/2, এই যে 3/2, ওকে সরি এটা 10 না 0 না 10, সরি 10, তাহলে এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে 3 প্লাস 0 প্লাস 0 হবে এটা মাইনাস 0 মাইনাস 0 প্লাস 3 3 3 6, তো হাফ ইন্টু 6 দ্যাট ইজ 3। আশা করছি আমরা বুঝতে পারছি। ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে নেক্সট, এত এবং এত রেখা দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব, ওকে তাহলে 4y equals to 3 into x minus 4 or 4y equals to 3x minus 12 or 3x minus 4y minus 12 equals 0, equation 1, and 4y equals to 3 into x minus 1 or 4y equals to 3x minus 3 or 3x minus 4y minus 3 equals to 0। এখন এই রেখা দুটো সমান্তরাল, বিকজ এক্স আর ওয়াই এর সহগগুলি সেম আছে, মাঝখানে সাইন ঠিক আছে। তাইলে 1 ও 2 নং রেখার 1 ও 2 নং
রেখার কি বলছে মধ্যবর্তী লম্ব দূরত্ব। কত হবে -12 মাইনাসে মাইনাসে প্লাস 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার, তার মানে হলো -9/5, যেহেতু দূরত্ব নেগেটিভ মানটা নেওয়া যাবে না, 9/5 একক। ওকে, 9/5 একক। নেক্সট, আচ্ছা এখন এত এবং এত বিন্দুদের সংযোগ রেখাটিকে ওয়াই অক্ষরেখা যে অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই যে বিন্দু দুটো কি দেওয়া আছে -3 -4 and 6,2, ধরি অনুপাত। আমরা কি বলছিলাম, অনুপাত বের করার অঙ্ক থাকলে আমরা অনুপাতটা ধরে নিব k:1। এখন কোন রেখা বিভক্ত করে, ওয়াই অক্ষরেখা। ওয়াই অক্ষরেখা বিভক্ত করলে বিভাজন বিন্দুর ভুজের মান x এর মান 0, যেহেতু ওয়াই অক্ষ রেখাটিকে বিভক্ত করে, হ্যাঁ বিভক্ত করে, সেহেতু বিভাজন বিন্দুর ভুজ কত 0, বিভাজন বিন্দুর x এর মান কত 0। অতএব বিভাজন বিন্দুর ভুজ নির্ণয়ের সূত্র কি, কোন সূত্র মনে রাখবো না, অনুপাতটা লিখবো যোগ আকারে। এই লিখবো x1 y1 x2 y2, m1 x2 মানে 6 প্লাস m2 x1 -3, ক্রস গুণ করলে কত আসবে 6k - 3 = 0, or 6k = 3, k = 3/6, or k:1 = 1:2। এই হ্যাঁ, এত রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এত রেখাটি x এর ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো, অর্থাৎ রেখাটির ঢাল নির্ণয় করতে বলছে। কি করতে বলছে, ঢাল নির্ণয় করতে বলছে। তাহলে ঢাল m = -x এর সহগ 1/y এর সহগ, এটা কিন্তু ওয়াইটা কিন্তু রুটের বাইরে, হ্যাঁ ওয়াইটা কিন্তু রুটের বাইরে। আমি একটু যদি কি দিয়ে দিলে বোঝা যাবে, আচ্ছা না থাক, বলে দিলাম মুখে, হ্যাঁ যে ওয়াইটা রুটের বাইরে, ওয়াইটা রুটের বাইরে, √3 × y হবে, কি হবে √3 × y। এখন m মানে কি tan থিটা, এই যে tan থিটা সমান -1/√3। এখন tan থিটা সমান -tan 60 ডিগ্রি 30 ডিগ্রি 1/√3, 60 হলো শুধু √3। এখন tan থিটা সমান tan 180 - 30 লেখা যায়। tan 180 - থিটা মানে হলো -tan থিটা। এখন যদি আমরা মাইনাস করি তাহলে 150, দুই পাশ থেকে ট্যানটা উড়িয়ে দিলে আমরা জানি যে অ্যাঙ্গেলটা স্থূলকোণ হবে, কারণ এই যে মাইনাস আসছে মানে কি অবশ্যই স্থূলকোণ, সূক্ষ্মকোণ হবে না। ঢাল নেগেটিভ আসলে কি হয়, অ্যাঙ্গেলটা স্থূলকোণ হয় 150। ঠিক আছে, নেক্সট, এত এবং এত রেখা দুটি সমীকরণ, দ্বিতীয় রেখাটি লম্ব রেখার ঢাল, এইটার ঢাল, দ্বিতীয় রেখাটার ঢাল কত, ঢাল সমান -x এর সহগ ওভার y এর সহগ। অতএব লম্ব রেখার ঢাল, লম্ব
রেখার ঢাল, আমরা জানি লম্ব রেখা ঢালের ইনভার্স রিভার্স সাইনটা উল্টায় যায়, তো 2/3 2/3 খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে, হ্যাঁ, একটু লিখে দেই, কোনো রেখার ঢাল এম হলে এর লম্ব রেখার ঢাল হবে -1/m। হ্যাঁ, ওকে, নেক্সট, রেখা দ্বয় পরস্পর সমান্তরাল হলে কে এর মান কত? ভেরি গুড কোশ্চেন। and 3x plus 2y minus 6 equals 0 ইকুয়েশন 2। তাহলে 1 নং এর ঢাল মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। হ্যাঁ, মাইনাসটা উড়াই দিলাম, 2/k। 2 নং এর ঢাল মাইনাস এক্স এর সহগ বাই 2। সমান্তরাল হলে ঢাল দ্বয় কি হয়? সমান হয়। এই যে এমন কত? 2/k ইকুয়ালস টু -3/2। তাইলে আমরা বলতে পারি -3k ইকুয়ালস টু 4 or k equals to -4/3। -4/3 ঘ is the correct answer. Okay? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আশা করছি সবাই বুঝতে পারছি, অসুবিধা হওয়ার কথা না। নেক্সট, এত রেখাটির ঢাল 1 নাম্বার ঢাল -4/-5 equals to 4/5। সো 1 নাম্বারটা কারেক্ট আছে। এক্স অক্ষের খণ্ডিতাংশ, তো এটাকে একটু ছেদক আকৃতির সমীকরণে লিখব। 4x - 5y - 9 ইকুয়ালস টু -9। এখন একটু কি করব? -9 দিয়ে ডিভাইড করব। 4x ওভার -9 মাইনাসে প্লাস 5y/9, হ্যাঁ, ইকুয়ালস টু 1। আর একটু অ্যারেঞ্জ করা যায়, -9/4 প্লাস y/9/5 ইকুয়ালস টু 1। তাইলে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত? এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে -9/4, কিন্তু এখানে আছে কত? 9/4, সো এটা কারেক্ট না। ওয়াই অক্ষের ছেদবিন্দু কত? ওয়াই অক্ষের ছেদবিন্দু হলো ওয়াই অক্ষের ছেদবিন্দু এই যে 0,9/5, এটা কারেক্ট আছে। সো 1 আর 3 খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক নাম্বারটা ঢাল 4/5, এক্স অক্ষের খণ্ডিতাংশ -9 ঠিক আছে। নেক্সট, এত একটি সরলরেখা সমীকরণ, এত বিন্দু থেকে রেখাটি লম্ব দূরত্ব √2x y + 5 = 0। তাইলে √2,1 হতে লম্ব দূরত্ব কত হবে? √2 × √2 -1 + 5 √2²
প্লাস মাইনাস 1 স্কোয়ার, তো 2 মাইনাস 1 প্লাস 5, নিচে হলো রুট 2 প্লাস 1 রুট 3, তাইলে 5 7 6 6 বাই রুট 3 equals to 3 into 2 over root 3, root 3 দিয়ে কাটলে কত হবে? root 3 equals to root 3, 2 root 3 লিখে দিই একেবারে 2 root 3, হ্যাঁ 2 root 3, 2 root 3 ক is the correct answer. ঠিক আছে? নেক্সট, প্রদত্ত সরলরেখা দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, তো এটাকে ছেদক আকৃতির সমীকরণ আকারে লিখতে হবে, or root 2x minus y equals to minus 5, or root 2x by 5 minus y by minus 5 equals to 1, সরি মাইনাস 5 হবে, তাহলে x by minus 5 by root 2 plus y by 5 equals to 1, তাহলে y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হলো 5, ঘ এই যে x by a plus y by b, এটা কোন চেহারা? এটা হলো এই চেহারা, x by a plus y by b equals to 1, এটা হলো x অক্ষের খণ্ডিতাংশ, b হলো y অক্ষের, x অক্ষের খণ্ডিতাংশ, এটা y অক্ষের খণ্ডিতাংশ, ওকে, এই যে, সো ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হ্যাঁ। নেক্সট, এবার কি আছে? এত এবং এত এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে এই রেখা দুটো অবশ্যই কি হবে? সমান্তরাল। আমরা একটু লিখি, 5x প্লাস 3y মাইনাস 7 ইকুয়ালস 0, এইটা আমরা 1 নম্বর দিলাম, হ্যাঁ। আচ্ছা, অ্যান্ড 15x প্লাস 9y প্লাস 14 ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা জানি এই দুটো রেখা সমান্তরাল হওয়ার জন্য x এবং y এর সহগটা সেম হতে হয়। আচ্ছা, এবং x y মাঝখানে সাইনটা সেম হতে হবে, মাঝখানে সাইনটা সেম আছে বাট সহগটা সেম নাই। এটাকে যদি আমরা একটু 3 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ, তাহলে 5x প্লাস 3y প্লাস 14/3 ইকুয়ালস টু 0। আমরা কিন্তু এইটাকে 3 দিয়ে গুণ করলেও কিন্তু এই যে 15x প্লাস 9 তখন কিন্তু সমান্তরাল হয়ে যায়, একই কথা। আচ্ছা, এটাকে দিলাম হলো ইকুয়েশন 2। এখন 1 ও 2 নং এর মধ্যে 1 ও 2 নং এর মধ্যবর্তী দূরত্ব, আমরা দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র জানি, c1 মাইনাস c2। এটা যদি আমার c1 হয়, এটা আমার c2 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগের স্কোয়ার এবং y এর সহগের স্কোয়ার। তাহলে আমি কি লিখব? -7 মাইনাস 14/3 ডিভাইডেড বাই রুট ওভার কি হবে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা অ্যাবসলিউট ভ্যালু। তাইলে মাইনাসটা কমন নিলে কি হবে? 7 প্লাস 14/3 ওভার 25 9 34 ইকুয়ালস টু মাইনাস, এখানে যদি আমরা মাইনাসটা উঠে দিই, এই মাইনাসটা মডুলাসের জন্য উঠে যাবে, যেহেতু এটা দূরত্ব নেগেটিভ হওয়ার চান্স নাই। লসাগু করলে কত হবে? লসাগু করলে হবে, একটু লসাগু করি আমরা, এখানে লসাগু করলে হবে, আচ্ছা আর একটু বড় করে লিখি, 3 21 প্লাস 14 রুট 34, তাইলে 35 ওভার 3 রুট 34, 35 3 root 34, গ is the correct answer। গ, এই যে এটা হলো কারেক্ট অ্যান্সার, 35 ওভার
3√34। ওকে, আশা করছি সবার ঠিক আছে। নেক্সট, এত রেখার ঢাল কত? কি রেখা দেওয়া আছে? 4x প্লাস 23 ইকুয়ালস টু 0। রেখাটির ঢাল, আমরা ঢাল নির্ণয়ের সহজ পদ্ধতি জানি। রেখাটির ঢাল সমান মাইনাস এক্স এর সহগ ওভার ওয়াই এর সহগ। কত? -8। এই মাইনাসে মাইনাসে প্লাস কাটলে কত? 1, দ্যাট ইজ হাফ। ঢাল কত? হাফ। এই যে, ওকে, আলহামদুলিল্লাহ। নেক্সট, এত রেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করে। ভেরি সিম্পল। কোন রেখার উপর লম্ব রেখার সমীকরণ এবং কোন বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায়। আচ্ছা, তাইলে প্রদত্ত রেখাটা কি? 3x minus 4y 5 equals to 0। 1 নম্বর। হ্যাঁ, 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ। 1 নং এর উপর লম্ব রেখার সমীকরণ। রেখার সমীকরণ কি হবে? আমরা জানি লম্ব রেখার সমীকরণ নির্ণয়ের জন্য এক্স আর ওয়াই এর সহগটাকে এক্সচেঞ্জ করতে হয়, মাঝখানে সাইনটা চেঞ্জ করতে হয়, কনস্ট্যান্টটা উঠে গিয়ে প্লাস কে বসে। তাহলে কি হবে? 4x প্লাস 3y প্লাস কে ইকুয়ালস 0। আমরা কিন্তু জানি অ্যান্সার কত হবে? 4x প্লাস 3y, কারণ রেখাটা মূল বিন্দু দিয়ে যায়। মূল বিন্দু দিয়ে গেলে রেখার সমীকরণে কনস্ট্যান্ট ধ্রুবক থাকে না। কথাটা কিভাবে লিখবো 2 মার্কসে আসলে? 2 নং রেখা মূল বিন্দুগামী। এই যে রেখা মূল, হ্যাঁ, বিন্দুগামী, বিন্দুগামী। therefore 4 into 0 plus 3 into 0 plus k equals to 0। তার মানে হলো k equals to 0। অতএব রেখার সমীকরণ, রেখাটির কি হবে? এখানে কে মানটা বসাবো? 4x plus 3y equals to 0। 4x plus 3y equals to 0। খ is the correct answer। ওকে, নেক্সট, এত রেখাটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? ভেরি গুড। ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো ওই রেখাটার ঢাল। তো আমরা জানি ঢাল m equals to tan থিটা। ঢাল m equals to কত? tan থিটা। আচ্ছা, তাইলে রেখাটির ঢাল ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ ইকুয়ালস টু -√3। অতএব tan থিটা সমান -√3। তাহলে tan থিটা সমান -tan 60 মান হলো √3। হ্যাঁ, আচ্ছা, এখানে পাই দিয়ে আছে অ্যান্সার, আমরা পাই লিখি। তাহলে পাই বাই কত হবে? পাই বাই 3। এখন যেহেতু ডালটা নেগেটিভ আসছে, আমরা জানি অ্যাঙ্গেলটা কি? অবটিউজ অ্যাঙ্গেল হবে, স্থূলকোণ হবে। এটা সমান লিখতে পারি tan পাই মাইনাস পাই বাই 3। একটু খেয়াল করি, পায়ের জন্য tan থাকবে, আর পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, যেখানে ট্যানটা নেগেটিভ। হ্যাঁ, ট্যানটা কি? নেগেটিভ। আচ্ছা, তাইলে এবার একটু যদি আমরা ব্র্যাকেটের মধ্যে এলসিএম করি, tan কত হবে? 3 পাই মাইনাস পাই 2 পাই বাই 3। দুই পাশ থেকে ট্যানটা উড়াই দিলে কি হবে? দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু 2 পাই বাই 3, দ্যাট ইজ 120। ওই বলছিলাম না অবটিউজ হবে 2 পাই বাই 3। স্থূলকোণ হবে। নেগেটিভ হলে কি হয়? ডাল নেগেটিভ হলে অ্যাঙ্গেলটা কি হয়? স্থূলকোণ হয়। ভেরি সিম্পল। ওকে, তাহলে অ্যান্সার কত? খ। ওকে, নেক্সট, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক, নট স্থানাঙ্ক হয়ে গেছে, এটা স্থানাঙ্ক। হ্যাঁ, স্থানাঙ্ক। হ্যাঁ, স্থানাঙ্ক, এটা স্থানাঙ্ক। আচ্ছা, একটুখানি লিখে দিই এভাবে।
খারাপ দেখা যাচ্ছে। আমরা একটু এটা মুছে স্থানাঙ্কটা লিখে দিই, হ্যাঁ, যাতে সবার বুঝতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে কি ছিল? স্থানাঙ্ক। কি ছিল? স্থানাঙ্ক। এই যে স্থানাঙ্ক। হ্যাঁ, অন্য কালার ইউজ করলে ভালো হবে মনে হয়। অন্য কালার ইউজ করলে ভালো হবে না, লাল কালার দেই। লাল দিলে স্থানাঙ্ক না, এখন ঠিক আছে না? ওকে, আচ্ছা, বলছে তিনটি ত্রিভুজ শীর্ষবিন্দু স্থানাঙ্ক এত 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 হলে ত্রিভুজী ভর কেন্দ্র কত? বিন্দু তিনটি, ডিরেক্ট সূত্র। হ্যাঁ, বিন্দু তিনটি, 10 সেকেন্ডের অঙ্ক এটা, 10 সেকেন্ডের। তিনটি বিন্দু কত? 3, 5, 7, -1 and 11, 2। হ্যাঁ, অতএব ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রের স্থানাঙ্কের সূত্র কি? তিনটা শীর্ষবিন্দু ভুজের গড় হলো ভর কেন্দ্রের ভুজ, কোটির গড় হলো ভর কেন্দ্রের কোটি। আচ্ছা, তাহলে কি হবে? 3 + 7 + 11 by 3, 5 - 1 + 2/3। তাহলে কত হওয়া উচিত? 21/3, 6/2, that is 6/3, এই যে 7,2। অর্থাৎ আমরা কি মনে রাখবো? ভর কেন্দ্রের ভুজ হলো, ভর কেন্দ্রের ভুজ হলো শীর্ষবিন্দু তিনটার ভুজের গড়, ভর কেন্দ্রের কোটি হলো শীর্ষবিন্দু তিনটার কোটির গড়। তাহলে অ্যান্সার কত? 7,2। নেক্সট, এত সরলরেখা এক্স অক্ষ ধনাত্মক রেখাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? √3x। কি লেখা আছে? √3x - y + 8 = 0। অর্থাৎ এখানে ঢাল বের করতে বলছে না? ঢাল -x এর সহগ √3/y এর সহগ -1 = পজিটিভ √3। হ্যাঁ, অতএব tan θ সমান tan √3 or tan θ, একবারে ক্যালকুলেটরতে শেষ করে ফেলতে পারবেন। θ = tan √3 লিখলেই মান চলে আসবে। tan √3 কত ডিগ্রি মান? tan 60 এর মান। হ্যাঁ, 60 এর মান। θ = কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে 60, খ ইজ দ্য কারেক্ট। এটা বেশি সহজ ছিল না? আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি সবাই বুঝতে পারছি, কোনো অসুবিধা হওয়া উচিত না। নেক্সট, এত বিন্দু হতে মূল বিন্দুর দূরত্ব 5 সেন্টিমিটার হলে কে এর মান কত? ভেরি গুড। তাইলে প্রশ্ন মতে, একবার প্রশ্ন মতে কি লিখবো? প্রশ্ন মতে এত থেকে মূল বিন্দুর দূরত্ব, মূল বিন্দু মানে 0, 0, তাহলে কে -0 মূল বিন্দুর দূরত্ব বললে আমরা শুধু এই দুটো স্কোয়ার করলে হবে, k² + 3 স্কোয়ার। যেহেতু k - 0 মানে k², 3 - 0 মানে 3 স্কোয়ার, ইকুয়ালস টু কত? 5। তো স্কোয়ার করলে কত হবে? স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে কি থাকবে? k² + 3 স্কোয়ার = 25, or k² + 9 = 25, or k² = 25 - 9, or k² = 16, k = কত হবে? 4। k = কত? 4।
কে এর মান প্লাস মাইনাস হওয়া উচিত, কিন্তু যেহেতু অ্যান্সারে প্লাস মাইনাস নয়, শুধু পজিটিভ মানটাই আমরা নিব। ওকে, আচ্ছা নেক্সট, এত একটি রেখা সমীকরণ, রেখাটি ঢাল কত? রেখাটির ঢাল, এটা দুইবার করে আসছে না অলরেডি। রেখাটির ঢাল সমান মাইনাস এক্স এর সহগ ওভার ওয়াই এর সহগ। টু বাই থ্রি, ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, রেখাটি এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করে তার স্থানাঙ্ক। ওকে, তার মানে এটাকে ছেদক আকৃতির সমীকরণ আকারে লিখতে হবে, অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এই আকারে লিখলে আমরা জিনিসটা পেয়ে যাব যে কোন বিন্দুতে এক্সকে ছেদ করে। তাহলে 2x মাইনাস 3y মাইনাস 6 ডিভাইডিং বাই মাইনাস 6, হ্যাঁ এই যে 1, ওকে, और 2 দিয়ে কাটলে কত 3, x বাই মাইনাস 3 মাইনাস 7 যে প্লাস y বাই 2 ইকুয়ালস টু 1। অতএব রেখাটি হ্যাঁ x অক্ষকে মাইনাস 3,0 বিন্দুতে ছেদ করে। কিভাবে বুঝলাম? মাইনাস 3,0 কোথায় আছে? ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা একটু লিখে দিই কিভাবে বুঝলাম। এটা হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এক্সকে ছেদ করবে a, 0-তে অ্যান্ড ওয়াইকে ছেদ করবে 0, b-তে। এই মেকানিজমটা আমরা কাজে লাগাইছি। হ্যাঁ, তাহলে এই যে এক্স বাই এ মানে এটা হলো a, 0, এক্স অক্ষে ছেদ করলে ওয়াই এর মান 0, এই জন্য a, 0, এই যে 0, a, 0। আর এটা হলো 0, b, ওয়াইকে ছেদ করলে এক্স এর মান 0 হয়। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আমরা সরল রেখার বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করতে পারলাম। আশা করছি এই টাইপের এমসিকিউ প্র্যাকটিস করলে এইচএসসিতে এমন কোনো প্রশ্ন পাবেন না যেটা এখানে কোনো না কোনো টাইপের সাথে না মিলে যায়। তো এটা প্র্যাকটিস করলে এমসিকিউ আশা করি ইজিলি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। তো পরে আবার অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনাদের সবাইকে আল্লাহ অনেক ভালো অনেক সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।